টাইটেল হচ্ছে মাই ফেইথ রিভিউ। আমি কি করে আমার বিশ্বাসটা করছি সেইটা। এখানে আমরা বলি বাইবেল নেই, সকলে বাইবেল আছে। Yes. সকলে বাইবেল, এটা একটা ভালো উপায় যে বাইবেল ছাড়া কেউ এখানে আর আসে না, কারণ আমরা এই বাইবেলটা স্বর্গের দিকে তুলে ধরছি। আমরা বলি সকলে, বাইবেল বাইবেল আমার সঙ্গে কথা বলে। আমার আমার সাথে কথা বলে। তার মানে তার মানে ঈশ্বর আমার সঙ্গে কথা বলে। ঈশ্বর আমার সাথে কথা বলে। আমি হৃদয়ে বিশ্বাস করি আমি হৃদয়ে বিশ্বাস করি এবং মুখ দিয়ে স্বীকার করি এবং মুখ দিয়ে স্বীকার করি প্রভু যীশু খ্রিস্টই প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। তিনি আমার এলোহিম। তিনি আমার এলোহিম। এলোহিম মানে মানে যিনি সর্ব বিষয় চিন্তা করেন তিনি সর্ব বিষয়ে চিন্তা করেন ও আমার যাচনারও চিন্তার অতিরিক্ত দান করেন। ও আমার যাচনারও চিন্তার অতিরিক্ত দান করেন। আমার সকল প্রার্থনা তিনি শ্রবণ করেন, আমার সকল প্রার্থনা তিনি শ্রবণ করেন, কারণ আমি তার বাক্য অনুসারে কারণ আমি তাঁর বাক্য অনুসারে, তার মানে তার ইচ্ছা অনুসারে তার মানে তার ইচ্ছা অনুসারে প্রার্থনা করি। প্রার্থনা করি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে শক্তি যে শক্তি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, সেই শক্তি আমার মধ্যে আছে। সেই শক্তির বলে আমি সম্পূর্ণ সুস্থ হইয়া গিয়াছি। যখন সেই শক্তি পাথরকে ভেঙে প্রভু যিশুকে ওঠাতে পারেন, তখন সেই শক্তি আমার মধ্যে, যত জীবনে আমার পাথর আছে, পর্বত আছে, মার্ক 11:23 অনুসারে প্রভু যিশু নামে সেই সমস্ত পাহাড় পর্বত পাথরকে উৎপাটিত করি। আমি বিশ্বাস করি সেই শক্তি আমার সর্বদিকে, আমার পরিবার, আমার স্বাস্থ্য, আমার পরিবারের সকলের স্বাস্থ্য, আমার ফাইন্যান্স, আমার পিস, সর্ব বিষয়ে সাধন করিয়াছে। আজ আমি প্রভু যিশু যে প্ল্যান করেছেন এই মিটিং এর জন্য, এই মিটিং এর মধ্যে আমার হিলিং, প্রসপারিটি, অ্যানয়েন্টিং, পিস, সকল কিছু আছে এবং আমি তা যিশু নামে
গ্রহণ করিব গ্রহণ করিব পবিত্র আত্মন পবিত্র আত্মর তুমি তোমার বাক্য তুমি তোমার বাক্য স- ঈশ্বরীয় ইচ্ছা অনুসারে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমার কাছে বলো আমার কাছে বলো বলো এবং আমি তাহা গ্রহণ করিব। এবং আমি তাহা গ্রহণ করিব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen. Amen. আমেন। হচ্ছে আমাদের ফেইথ রিভিউ। এখন থেকে দেখি যে প্রায় করা যায় কিনা যে ফেইথ রিভিউ, যে আমরা বিশ্বাস করেছি সেইটা আমরা আজকেও বলবো কি করে ঈশ্বরের যে শক্তি, এই শক্তিটাকে কি করে আমরা কাজে লাগাতে পারি। ঈশ্বর নিজে তা কাজে লাগিয়েছেন এবং এই শক্তি ছিল মহাপবিত্র স্থানে। এই মহাপবিত্র স্থান নির্মাণ করতে যাওয়ার আগে কে কে পড়েছেন যাত্রা পুস্তক, বিশেষ করে অন্তত যাত্রা, এক্সোডাস, কে কে পড়েছেন? কেউ পড়েছেন? আমি জিজ্ঞেস করব না, ঠিক আছে, ভয় নাই, লজ্জার মধ্যে কাউকে ফেলবো না, কিন্তু কে কে পড়েছেন আপনি দেখেন। যদি না শুনি আগে কে কে পড়েছেন, যদি না পড়েন তখন আমি বলবো। আপনি দেখবেন এক্সোডাস যাত্রা পুস্তক 25 অধ্যায় থেকে শুধু তৈরি করতে কিভাবে তৈরি করবে, যদিও 32 অধ্যায় ইসরায়েলের মানে এর মধ্যে ইসরায়েলরা আবার মানে করলো, কিন্তু আপনি দেখবেন যে ঈশ্বরীয় নিয়মের পুনঃস্থাপন 34 পদে, 34 অধ্যায়, তারপরে 35 অধ্যায় এবং তারপরে 36 অধ্যায়, তারপরে 36 অধ্যায় হলো তাম্বু মানে চার্চ কি করে তৈরি হবে, সেখানে কি কি থাকবে, সমস্ত কিছু। 39 অধ্যায় নীল বেগুনে লাল সুতা থাকবে। 40 অধ্যায় তাম্বুর স্থাপন প্রতিষ্ঠা থাকবে। এরপরে লেবীয়তে যে কত কত রকমের উপহার উৎসর্গীকরণ থাকবে এবং সেইখানে যে যাজক পরিচালনা করবে, যাজক পারবে না, মহাযাজক তাকে হতে হবে। তার মানে তাকে ফুললি অ্যানয়েন্টেড হতে হবে। এবং এখানেও বলছে যে দেখেন যে 25 অধ্যায়, যাত্রা 25 অধ্যায়, যাত্রা 25 অধ্যায় 17 থেকে 22 পদ, 17 থেকে 22 পদ যাত্রা 25 অধ্যায় পড়েছো 17 তুমি? থেকে 22 পড়েছো পদ। তুমি? প্রতীক, তুমি কি পড়েছো? আমি যা বলেছিলাম এগুলো পড়েছো? হ্যাঁ পড়েছি, তা ওই ভার্স গুলো খুঁজে খুঁজে দেখেছি আর কি। খুঁজে খুঁজেও দেখেছো? আচ্ছা, তাহলে তুমি পড়তে পারো। সে পড়ে নাই তাকে দিয়ে আজকে বাইবেল পড়াবো না এইটা। হ্যাঁ, পড়ো 17 থেকে 22 পদ, এমনি বললাম, পড়বে পরে সকলেই। তুমি নির্মল স্বর্ণে 2.5 হস্ত দীর্ঘ ও 1.5 হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে। আর তুমি স্বর্ণের 2 করুব নির্মাণ করিবে। পাপাবরণের 2 মুড়াতে পিটান কার্য দ্বারা তাহাদিগকে নির্মাণ করিবে। এক মুড়াতে এক করুব ও অন্য মুড়াতে অন্য করুব। পাপাবরণের 2 মুড়াতে তৎসহিত অখণ্ড 2 করুব করিবে। আর সেই 2 করুব ঊর্ধ্বে পক্ষ বিস্তার করিয়া ওই পক্ষ দ্বারা পাপাবরণকে আচ্ছাদন করিবে এবং তাহাদের মুখ পরস্পরের দিকে থাকিবে। করুবদের দৃষ্টি পাপাবরণের দিকে থাকিবে। তুমি এই পাপাবরণ সেই সিন্দুকের উপরে রাখিবে এবং আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব তা ওই সিন্দুকের মধ্যে রাখিবে। আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব এবং পাপাবরণের উপরিভাগ হইতে সাক্ষ্য সিন্দুকের উপরিস্থ 2 করুবের মধ্যে
হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইসরায়েল সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিবে। আমেন। দেখলেন? এই যেখানে ঈশ্বর মিট করেন সেইটা হলো মহাপবিত্র স্থান, মহাপবিত্র স্থান। এই মহাপবিত্র স্থানে যেতে গেলে সেই মানে যিনি যাবেন তাকে কত পবিত্র হতে হবে, অনেক কিছু ছিল। কিন্তু এমন কি যে পর্দাগুলো, এই পর্দা কিরকম হবে না হবে সব কিছু তিনি বর্ণনা করছেন। এবং সেইখানে দুইটা করূপ ছিল। এই দুই করূপ আবার কোথায় দেখা যায়? সেখান বাইবেল সেখান কোথায় দেখা যায় বলেন তো? জানেন এই দুই করূপ আবার কোন জায়গায় ছিল? কারণ যে ঈশ্বরের সঙ্গে দেখা করেছে এই দুই করূপ, এবং ওইখানে ছিল, এবং ঈশ্বর সেইখানে এসতেন। দুইটা করূপ ছিল কিরকম? এইরকম করে দাঁড়িয়ে থাকতো। করূপ মানে বোঝেন তো নাকি? করূপ মানে কি? ইয়েস। স্বর্গদূত। এরা এরকম ভাবে মুখ দিয়ে বসতো। তাহলে বলেন তো যে এই দুইটা স্বর্গদূত আর কোথায় দেখা গিয়েছিল বাইবেলে? আর সেই প্রভু যিশু Proof যখন of Jesus. মৃত্যুর পর উঠেছিলেন। যোহনে যখন 20 অধ্যায়, Yes. বলতে হবে বই, মানে এটা তো সকলে জানে যে প্রচারে, কিন্তু আপনি যে বাইবেল জানেন সেটা বলতে হবে না? যোহন 20 অধ্যায় কি লেখা আছে? কি লেখা ছিল? দুই স্বর্গে তোমরা কি করেছে? কি ঠিক বললাম? যোহন 20 তো নাকি? কি মনে হয়? পড়েন নাই বাইবেল? ওই মুখে শুনেছে। অন্যের মুখে ঝাল খেলে হবে না, অন্যের মুখে ঝাল খেলে হবে না, নিজে জানতে হবে। যিশুর পুনরুত্থান, তখন সেখানে শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত, 12 পদ দেখা গেল। শিখলেন? হ্যাঁ কথা নাই, হ্যাঁ। শিখতে হবে। এখন ওখানে একটা নিয়ম সিন্ধুক ছিল। বাক্য দিয়ে বলবেন কোন জায়গায় নিয়ম সিন্ধুকের মধ্যে কি কি ছিল? আমার প্রচার করতে পরে সুবিধা হবে, এই জন্য জিজ্ঞেস করছি কোথায় আছে ভাই? 10টি আজ্ঞা ছিল। আমার ওইভাবে বললে হবে না, আমাকে বলতে হবে যে এইখানে দেখেন এত পথ। ওই রকম ভাবে ওই যে মানে শুনেছে আমার কাছে বা কারো কাছে শুনেছে, ওইভাবে বললে হবে না। এটা প্রকাশিত বাক্য 11 অধ্যায় 19 পদ। ইব্রিয় 9 ইব্রিয় অধ্যায় 9:5, 9:4। 4 পদ। পড়ো। ওইখানে কি ছিল? ওর সর্বদিকে স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্দুক বিশিষ্ট ওই সিন্ধুকে ছিল মান্নাধারী স্বর্ণময় ঘট ও হারনের মঞ্জুরিত যষ্টি ও নিয়মের 2 প্রস্তর ফলক, এবং তাহার উপরে প্রতাপের সেই 2 করূপ ছিল, যাহারা পাপাবরণ দ্বারা ছায়া করিত। পাপা বরণ দ্বারা নাই তো? পাপা বরণ, এই যে এই যে ওয়ার্ডটা ইউজ করলে কে বলছো? কে বাইবেল পড়ছে শুনি? সুশান্ত, ছায়া করিত পাপাবরণ। শোনো শোনো পাপাবরণ, শোনো, জি। একটা জিনিস শোনো, একটা জিনিস শেখো। যখন তুমি কোনো কিছু অ্যাড করো বাইবেলের সঙ্গে, বা কোনো কিছু যদি তুমি বাস দাও ওয়ার্ডটা এটা পড়ার এটা সময়, প্রকাশিত বাক্যে তার ফল আছে। তাইলে সে- তাইলে সেইখানে তুমি জানো যে যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, মানে বাদ দেয়, জি স্যার। প্রকাশিত বাক্য লাস্ট অধ্যায়, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার বংশ হারণ করিবেন। এবং এর আগে যদি বলছে যে কেউ অগি করে সেই ব্যক্তিকে লিখিত সকল আঘাত যোগ করিবেন। খুব মারাত্মক। বাইবেল পড়াটা ভালো, কিন্তু উচ্চারণ এবং
ভালো করে পড়া। বুঝতে পেরেছো? কারণ শয়তান যখন প্রভু যিশু উঠলেন, তখন প্রভু যিশুকে ঈশ্বর বললেন, ইনি আমার প্রিয় পুত্র। শয়তান প্রিয় শব্দটা অ্যাড করলো না। লুক 4 অধ্যায় পড়ে দেখুন, 91 গীতটা ঠিক মতন বলে নাই শয়তান, যার জন্য ওর উপরে সমস্ত আঘাত অ্যাডেড হয়েছে। আমাদের যখন আমরা কেউ বাইবেল পড়বো, খুব সাবধান করে বাইবেল পড়বো, যেন বাইবেলটা, কারণ ঈশ্বরের বাক্য, প্রতিটি বাক্যের মধ্যে রক্ত আছে। সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? পড়ো। যাহারা পাপাবরণ, কই থেমে গেলে প্রশান্ত? একটু শিখা নেই? যাহারা পাপাবরণ ছায়া করিত, পাপাবরণ ছায়া করিত, এই এই হলো, সকলের সবিশেষ কথা বলা এখন নিষ্প্রয়োজন। কারণ এখন আর দরকার নেই। জি, কারণ এই পাপাবরণটা তিরস্করণী, যেটা মানে পর্দা ছিল, সেই পর্দাটা উপর থেকে চিরে নিচে হয়ে গেল। Yes, amen. এটা মজার ব্যাপার। এখন আর সমস্ত বাইবেল দেখাবো না, আপনারা নিজেরা কিছু কিছু খোঁজেন। আমরা কারণ আমাদের মানে বাক্যের দিকে যাব। আমরা সকলেই বলি, আমরা বাক্যের জন্য যিশু নামে ক্ষুধার্ত। আমরা বাক্যের জন্য যিশু নামে ক্ষুধার্ত। তার মানে হচ্ছে, আমি গতকালকে বলেছি, কেনেথ হ্যাগিন সাহেবকে প্রভু যিশু পার্সোনালি এসে বলেছেন যে প্রতিটি মিটিং এর জন্য তার একটা পরিকল্পনা থাকে। মানে আজকে এখানে কি বলা হবে, এটা আমি চিন্তা করলেও, আমি যদি কোনোদিন কোনো পালকবাবু নোটও করেন, তিনি যখনই পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছেন, তখন আর তিনি কথা বলছেন না। যেমন হোয়াইট হাউসে প্রেসিডেন্টের মুখপাত্র হিসাবে একজনে কথা বলেন প্রেসিডেন্টের পক্ষে, ঠিক একইভাবে যারা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে কথা বলেন, তারা ঈশ্বরের পক্ষে কথা বলেন। আমেন। এবং সেই প্ল্যানটা ঈশ্বর আগের থেকে তৈরি করা থাকে, যে আজকে তুমি এই কথা বলবে। কেমন করে বুঝি? যে এখানে যখন আমি বসতে যাই, আমি যখনই হাঁটু গাড়ি এবং প্রার্থনা করি, আগে এমনি প্রার্থনা তো করি, সকালের প্রার্থনা, কিন্তু এইটা আবার আর একটা প্রার্থনা। শুধু এই এই জন্য না, প্রভুর ভোজের জন্য এবং এই সমস্ত সকলের জন্য যখন প্রার্থনা করি, তখনই প্রভু আমার সঙ্গে কথা বলেন, তুমি যাও, তুমি বসো, তুমি কথা বলবে না, আমি কথা বলবো। এটা মাঝে মাঝে বলেন, আবার এক এক দিন এক এক ভাবে বলেন। সব দিনই যে এক কথা বলেন তা না কিন্তু। তাই এখানে আমরা এই প্ল্যানটা রিসিভ করতে এসেছি। এই প্ল্যানের মধ্যে আছে প্রসপারিটি, হিলিং, আমাদের যা কিছু প্রয়োজন এই প্ল্যানের মধ্যে পাওয়া যায়। এবং আমরা এখন দেখলাম যে মহাপবিত্র স্থানে প্রভু ঈশ্বর মোশির সঙ্গে দুইটা করুবের মাঝখান থেকে, যেখানে স্বর্গদূত থাকতে হবে, কারণ ঈশ্বরের পেছনে কত স্বর্গদূত যান প্রভু যিশুর পেছনে? কতজন? 1,44,000। 1,44,000। এই স্বর্গদূতরা যখন প্রভু যিশুকে ফলো করে, কোথায় পাওয়া যাবে 1,44,000? কার মনে আছে? কোথায়? কোথায় পাওয়া প্রকাশিত যায়? বাক্য 19-এ। ধুর, ওখানে লেখা যায় না, উল্টা পাল্টা কথা বললে হবে। 1,44,000 ওখানে লেখা নাই। ওখানে লেখা হয়েছে স্বর্গস্থ সৈন্যগণ তার অনুগমন করে, ওখানে সংখ্যা লেখা নাই।
Matthew 26:53. Matthew 26:53. A legion of angels. Legion মানে কি? 12 এক লিজিয়ান হয়। সেখানে 12,000 ইন্টু 12,000 কত হয়? 1,44,000। 144,000। কোথা থেকে পেলাম এইটা ভালো করে শিখে রাখেন। লিজিয়ান, ম্যাথিউ 26:53, যখন প্রভু যিশু পিতর বলল যে আমার কাছে 2টা খড়গ আছে, এই করব। যিশু বললেন যে দেখো পিতর, আমি যদি এখনই পিতার কাছে বিনতি করি, তিনি দ্বাদশ বাহিনী অপেক্ষা, তাই কথাটা লেখা নাই, বার করো। somebody read it in English. সৌমিক পড়েছো, বলো। Matthew হ্যাঁ, 26:53. Matthew 26:53 says, and I'm reading the King James Version, thinkest thou that I cannot now pray to my Father, and he shall presently give me more than 12 legions of angels? দেখলেন, মোর দেন, Amen. মোর Amen. দেন, তার মানে 144,000 এনাফ না, মোর দেন। দেখলেন, এই যে এইভাবে ওই যে একটু মোর কথাটা যদি আমি বাদ দিয়ে যেতাম, হুম। বাইবেল পড়ায় যে আমি আপনাদেরকে যে শেখাচ্ছি যে বাইবেলটা এমন ভালোভাবে পড়তে হবে, এই যে প্রশান্ত যে একটা ওয়ার্ড যোগ করলো, প্রকাশিত বাক্য 22 অধ্যায়, সেখানে লেখা যদি কেউ কিছু যোগ করে, বিয়োগ করে এই ঈশ্বরের বাক্যের সঙ্গে, এই বাইবেলের সমস্ত আঘাত তার উপরে পড়বে। তাহলে এটা কেন বলেছে জানেন? এটা আপনার উপরে পড়বে না, আমার উপরে পড়বে না। আমরা একবার ভুল করলে ভয়ের কোনো কারণ নাই। এইটা বলবে হলো এই কারণে, লুক 4 অধ্যায় দেখবেন, শয়তান যিশুকে, ঈশ্বর বললেন তুমি আমার প্রিয় পুত্র, যিশুকে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও। আবার 91 গীতটা সে ভুলভাল ভাবে লিখলো, বলল ওর উপরে সব আঘাত যাবে। কিন্তু আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা মুখে বলি, আমরা সম্মান করি, তাহলে তার বাক্যের মধ্যে রক্ত রয়েছে, সেই রক্তর বাক্য, এবং সেই বাক্য মানে কি, বাক্যের সঙ্গে 1,00,000 মোর দ্যান 144,000 এঞ্জেলস রয়েছে। তাহলে আমরা সেইটাকে একটু সম্মান সহ পড়ার উচিত না? আপনি হয়তো প্রথমে ভুল করতে পারেন, আপনি হয়তো উচ্চারণে অসুবিধা হতে পারে, দ্যাটস অল রাইট, আমরা শিখবো। আমেন। কি, ডু ইউ এগ্রি উইথ মি অর ইউ ডোন্ট এগ্রি উইথ মি? আমেন, আমেন, Amen. আমেন। আপনি একবার যে প্রশান্ত যে ভুল করলো তাতেই যে তার উপরে শাস্তি আসবে, কোনো ভয়ের কারণ নেই, কারণ ঈশ্বর ভয়ের ঈশ্বর না, তিনি ভালোবাসার ঈশ্বর। কিন্তু আমরা শিখব, এইটাই হলো আমাদের কথা। তাহলে আজকে যে প্ল্যানটা, এইটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে ইব্রিয় ইব্রিয় 4 অধ্যায় বোধহয়, তাই না? যে সেখানে কি ছিল, যে ইসরায়েল জাতি এই বিশ্বাসের কথা শুনেছিল যে দেখো আমি তোমার সঙ্গে এইভাবে দেখা করব। এবং আপনি যদি বাইবেল পড়েন দেখবেন যে অনেকগুলো মানে ইসরায়েল জাতিরা তাম্বু ছিল, তাম্বু মানে টেন্ট, টেন্টে তারা বাস করত। তখন তারা ঘরে বাস করতো না, অনেক সময় টেন্টে বাস করতো। কিন্তু একটা তাঁবু একেবারে মানে ওই তাঁবুটা মানে হলো চার্চ, যেখানে ঈশ্বর স্বয়ং এসে ওই 2টা করুব দূতের মাঝখানে তিনি দেখা দেন, দেখা দিয়ে মসির সঙ্গে কথা বলেন। ওইটা হচ্ছে মিটিং প্লেস। আমার মনে আছে আমি একবার মিটিং প্লেস প্রচার করেছিলাম যে ঈশ্বর কোথায় মিট করেন, তাহলে ওইখানে মিট করেন। সেইখানে যে মিটিং প্লেসটা, এবং এই মিটিং প্লেসটা ছিল, এবং যখন ইসরায়েল জাতি যখন ওই মসি ওর ভিতরে ঢুকতো, তখন উপরে একেবারে মেঘের মানে গ্লোরি, মেঘ মানে ঈশ্বরের গৌরব, এগুলো একেবারে ঢাকা থাকতো। আর মসি যখন ঢুকতো, সকলে উঠে দাঁড়াতো আর নত হয়ে নমন করতো। কি, যারা বাইবেল পড়েছেন, কি আমি ঠিক বললাম? ইয়েস, আমেন। বাইবেল Amen. পড়েছো? না, তুমি আমিন বললে হবে না, যে বাইবেল পড়েছে তাকে বলতে হবে। কিশোর, Yes. Amen. Amen. Yes, ঠিক বললাম amen. আমি? কিশোর, তুমি তো হ্যাঁ। বাইবেল জানো, তুমি পাস্টর, ঠিক বললাম? হ্যাঁ, ঠিক, অবশ্যই অবশ্যই।
প্রেস গড। এইটাই হলো ছিল। কিন্তু এখন পাওয়ারটা, প্রভু যিশু যখন জগতে ছিল, এই যে এর আগে বলি, ইসরায়েল জাতি যখন এই মানে এইরকম ঈশ্বরের শক্তির কথা মানে তার দেখলো যে মসির এইখানে এসে ঈশ্বর দেখা সাক্ষাৎ করেন, তখন তারা ওইটা জানলো, দেখলো, শুনলো, কিন্তু হৃদয়ে গ্রহণ করলো। আজকে ঠিক ওই জন্যই যিশু ওই বীজ বাবকের উদাহরণ দিয়েছে। কেউ শোনে, প্রত্যেকে কিন্তু ঈশ্বরের বাক্য এখানে শোনে, কিন্তু হৃদয়ের মধ্যে রাখে না। আমি যদি আজকে জিজ্ঞেস করি 7 দিন আগে আমি কি প্রচার করেছিলাম, দেখা যাবে যে অনেকেই বলতে পারবেন। কেন? কারণ তারা হৃদয়ের মধ্যে রাখে না। খুব উৎসাহ করে বাক্যটা শোনে, ও মামা, আঙ্কেল, দাদা, স্যার, আপনি দারুণ বাক্য প্রচার করেছেন, কিন্তু পরে 1 সপ্তাহ পরে জিজ্ঞেস করলে মনে নাই। এইটা আমাদের কারেকশন জায়গা। আমি বলছি না যে এটা কোনো আপনার অপরাধ, ভুল ধরবেন না, ভুল বুঝবেন না। আমরা কোন কোন জায়গায় কারেকশন করতে পারি যে ঈশ্বরের বাক্য যখন আমি, কারণ আপনি যে বলেন আমার 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফলও হবে, কেমনে হবে? কারণ কি, যখনই যিশু বলেছেন যে এই বাক্য শুনলেন, এখন আপনার একটা প্রবলেম আসলো, আপনি চিন্তায় মস্তের হয়ে গেলেন, আপনার বাক্য পুরোপুরি মনে নাই। আপনার বাক্য মনে আছে। আমাদের খ্রিস্টীয় সমাজের প্রবলেমটা কি জানেন? আমি যেটা আইডেন্টিফাই করি, এনারা বাইবেল পড়ে না, এনারা ওই প্রচারকের মুখের কথাগুলো শোনে। যদি আমি ঠিক বলি কি না না বলি, যদি তারা মানে, তাহলে আপনারা হাতটা তুলবেন, তাহলে আমি বুঝবো যে আমি কি ঠিক বলি কিনা। যে প্রচারকের মুখে শোনে এবং ওই শুনে শুনে অর্ধেক অর্ধেক কথা বলে, অর্ধেক অর্ধেক কথা বলে। থ্যাংক ইউ যে অন্তত কেউ কেউ বলছে যে এরা অ্যাকচুয়ালি বাইবেল অনেকেই জানে না। বাইবেল না জানলে আমার কথা হচ্ছে কি, যে আপনি স্বর্গে যেতে চান, আপনি আপনার নির্মাতাকে চেনেন না। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যিশু, কিন্তু আমি নির্মাতার কাছ থেকে সবকিছু পেতে চাই। ভালো কথা, নির্মাতা এত ভালোবাসেন, ঈশ্বর এত ভালোবাসেন, তিনি দেন, কিন্তু তার সঙ্গে ওই যে এখানে ইংরেজি বাইবেলে সেদিন পড়লাম না, হিতোপদেশে, মেক ইন্টিমেসি। পাওয়ার তো আপনি শুনে গেলেন, দারুণ প্রচার হয়েছে, হ্যাঁ খুব ভালো, কিন্তু ভালো হলে হবে কি, যে আপনি কি ইন্টিমেসি করেছেন? আপনি কি 1 মাস পরে, 6 মাস আগে কি প্রচার করেছিলাম মনে রাখতে পারবেন? মনে আছে? সেই অনুসারে, কারণ একটু আগে প্রার্থনা করলাম কি, আমরা বাক্যের শ্রোতা মাত্র হব না, বাক্যের কি হব? বাক্য মনে রাখবো না, কার্যকারী হইব। কার্যকারী হব। তাহলে কার্যকারী হতে গেলে কি করতে হবে? কার্য হৃদয়ে সঞ্চয় করতে হবে। শুনতে হবে, মনে রাখতে হবে। বোঝা গেল? আপনি যদি ক্লাসে যান, তখন যদি কেউ মানে, যদি কোনো প্রফেসর খুব ভালো করে বোঝায়, যেমন আমার মাস্টার ডিগ্রির সময় আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি জেনারেল সাইকোলজি আর স্ট্যাটিস্টিক্স পড়াতেন। ওনার ক্লাসে এত সুন্দরভাবে বোঝাতেন, আমার আর পরে গিয়ে খালি এমনি জাস্ট চোখটা বুলালেই আমি মুখস্থ হয়ে যেত। এবং ওই যে মানে সেই সময় যে পড়াশোনা করেছি, আজকে যে এত বছর চলে গেল, আমি কিন্তু এখনো বলতে পারবো, কিছু বলতে পারবো, একেবারে সম্পূর্ণ বলতে পারবো না, কারণ ওটা তো জগতের বাক্য। কিন্তু ঈশ্বরীয় জ্ঞানটা, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি যখন পরীক্ষা দিলাম, এই ক্যানাডিয়ান খ্রিস্টান মিনিস্ট্রি এরা একটা বোকা মিনিস্ট্রি না, এরা সব খোঁজ খবর নেয়। পরীক্ষায় যে 100-তে 100 পাওয়া, আদি পুস্তকে তারা কি দিত মনে করেন? দিত এইরকম ভাবে, একটা উদাহরণ দিচ্ছি, যে ইব্রিয় 4 অধ্যায়ের একটা, তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে। অথবা বললেন যে এখানে মানে এমন ভাবে দিলেন যে একটা, যদি আপনি বাক্য না জানেন, আপনি ওই শূন্যস্থান কি করে পূর্ণ করবেন? ওনারা যে 4-5টা অপশন দিতেন, ওই অপশন প্রত্যেকটা খাটে।
কিন্তু আপনি যদি সঠিক বাক্য না জানেন তাহলে তো পারবেন না। এই যে আমাদেরকে তারা যে এই যে পুরস্কার দিল, আপনি কি মনে করেন যে একটা কানাডার মতন জায়গায় তাদের অনেক প্রভিন্সেই আছে, সম্পূর্ণ জায়গায় এখনো হয় নাই, কিন্তু তারা কি খোঁজ খবর না নিয়ে আমাদেরকে পুরস্কার দিয়েছে? কি মনে হয় আপনাদের? তারা কি এতই বোকা? কারো কথা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। না, খোঁজ খবর নিয়েই দিয়ে। খোঁজ খবর নেই। সুতরাং এইটা আমাদের যে গৌরব, এটা আমার গৌরব না তো। এই গৌরবটা কার? সর্বপ্রথমে ঈশ্বরের গৌরব, তারপরে এই গৌরবটা আপনার গৌরব। আপনি যদি অন্য খ্রিস্টীয় মণ্ডলীর থেকে স্পেশাল না হন, বাইবেল যদি আপনি সঠিকভাবে না পড়তে পারেন, বাইবেল যদি আপনি না পড়েন, আপনি যে বাইবেলে কোথায় কি আছে যদি মনে না রাখতে পারেন, পবিত্র আত্মা আপনাকে স্মরণ করিয়ে দেবে। আপনি যে পাওয়ারে থাকবেন, সেই পাওয়ার চলবে। প্রভু কিন্তু অন্যদিকে ঘোরাচ্ছেন, কারণ আমি যে আমি অন্যান্য অনেক পয়েন্টস ছিল, কিন্তু প্রভু ঘুরিয়ে দিচ্ছেন। কারণ প্রভু চাচ্ছেন যে আগে মণ্ডলীকে তৈরি করো। তা আপনি যদি এইটা না করেন তাহলে হবে কি? আপনার সঙ্গে আর একটা মিশন মণ্ডলীর খ্রিস্টিয়ানের সঙ্গে কি পার্থক্য? কি পার্থক্য? এই যে আমি একটা সত্য ঘটনা বলেছিলাম, সেই ছেলেটা আমাকে কাকা ডাকতো, অবশ্য এখন স্বর্গে চলে গেছে। আমাকে বলছে, কাকা জানেন বাইবেলে এইরকম লেখা রয়েছে। অনেক কথা বলল, যে এইরকম, মানে আমাকে এমন ভাবে বললো যে ও বাইবেল খুব ভালো জানে। আমি কিচ্ছু বললাম না, আমি চুপ করে রইলাম। তারপরে আমি বললাম যে বাবা, এই যে বাইবেলটা দিলাম, তুমি আমাকে একটু দেখিয়ে দাও তো কোন জায়গায় কোথায় আছে। বলছে কি, আমাকে 1 সপ্তাহ সময় দেবে। এই 1 সপ্তাহ সময় নিয়ে সে স্বর্গে চলে গেল, আজ পর্যন্ত আরো আসেনি। তো এই যে আমাদের ভিতরে যে আপনি যে ট্রায়াম্পেন্ট চার্চ বলেন, আপনি যে পার্লামেন্ট অফ গড বলেন, আপনি যদি অন্য চার্চের মেম্বারের থেকে যদি স্পেশাল না হন, তাহলে কি আপনার ভাল লাগবে? কোনো কথা না। নেই। না। সকলেই একজন বললে কি হবে? না, তার ভালো মানে লাগে। ভালো কে না, কে চান ভালো লাগবে না। ভালো অন্য লাগবে না। মিশন মণ্ডলীর ভাই বোনদের মতন হতে? তারা হাত তুলুন। মিউট করা আছে স্যার, স্যার মিউট করা আছে, আচ্ছা, ঠিক আছে। কে কে মিউট চান করা আছে। মানে ঈশ্বরের, মানে অন্যান্য মিশন মণ্ডলীর লোকেরা যেরকম, তারা বাইবেল জানে না, তারা বাইবেল পড়ে না, এরকম অবস্থায়, কিন্তু কারা কারা আমরা চাই যে আমরা বাইবেল পড়ব, আমরা অন্যান্য ঈশ্বর মিশন মণ্ডলীর লোকের থেকে একেবারে আলাদা হব, তারা হাত তুলুন। দেখি কতজন আমরা পারি। ঈশ্বর দেখছেন। ধন্য যিশু। আমি চাই আপনারা সকলে বাক্য জানুন, বাক্যের সঙ্গে মিশে যান। আমরা এই যে বলি যে যিশুকে চাই, তার মানে কি? বাক্যকে চাই। আমি যিশুকে চাই, আপনি মুখে বলছেন। আমি যিশুকে পরিধান করতে চাই। তা যিশুকে পরিধান কি করে করবেন? এই বাক্য পরিধান করবেন। আমেন। তাহলে তো 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল হবে। আপনার আমেন যদি আমেন। মনেই না থাকে, আমেন। হালেলুয়া। গত সপ্তাহে কি প্রচার করেছিলাম, আমেন। কোন আমেন। সাবজেক্ট, কোনো লাভ তো নাই। আপনার মধ্যে আর আরেকজনের ভিতরে পার্থক্যটা কি? তাহলে ওই যে মার্ক 4 অধ্যায় প্রভু যিশু যে বললেন, কি বললেন? যে দেখেন, মার্ক 4 অধ্যায়, আগে মন্ডলীকে প্রভু চাচ্ছেন গঠন করতে, আমাকে বলছেন যে তুমি আগে এইটা করো। তুমি তো পাওয়ার দিয়ে দেবে, পাওয়ারের, পাওয়ার তো বুঝবে না, তখন তো তারা সবাই হালেলুইয়া ধন্য যিশু বলবে, কিন্তু কার্যকারিতা হবে না এই পাওয়ারটা। যিশু বললেন বপনের সময় এই যে বীজ, বীজ মানে ঈশ্বরের বাক্য কোথায় আছে? বীজ ঈশ্বরের বাক্য। আমি কিন্তু কয়েকদিন আগে দেখিয়েছি, দেখি কে পারে। আচ্ছা, একটু সময় দিন। তাহাতে পক্ষীরা সে খেয়ে ফেলল। কেন? এই পাষাণময় মাটি পেল না। মানে কি? বাক্য আপনি মনে রাখতে পারলেন না। উঠলো, কিন্তু মাটি নাই, জোর নাই। কিছু কিছু মনে রাখছেন, তারপরে নাই। তারপরে সূর্য উঠলো, মানে কি? হঠাৎ করে একটা প্রবলেম আসলো, শুকায় গেল।
বনের মধ্যে পড়লো, মানে বিভিন্ন সংসারের চিন্তা আসলো, এসে আপনি বাক্যটা মানে কাজ হলো। আর যেটা উত্তম ভূমিতে পড়লো, যারা হৃদয় দিয়ে হা করে শুনছে, গ্রহণ করছে। আমি অনেকের হয়তো নাম বলতে পারি, কিন্তু আমার মনে হয় আমি একজনের নাম বলি, এতে কেউ দুঃখিত হবেন না, অন্যরাও করেন নিশ্চয়ই, আর বিশ্বাস করি, কিন্তু কবিতা খার না। কবিতা আছো? আমি হ্যাঁ দেখেছি, আছে। হ্যাঁ আছে। আমি দেখেছি যে ওর মনে থাকে যে কবে কোন সময় কি ধরনের প্রচার করেছিলাম, মাঝে মাঝে বলে, আপনাদেরও মনে থাকে। এবং বাক্য পড়ে, আমি বুঝি, প্রতীক ও বাক্য পড়ে। এবং এই যে যদি আমরা ইন্টিমেসি না রাখি, আমরা যদি মনে না থাকে, অন্যান্য গির্জায় গেলেন, গির্জার থেকে চলে আসলেন, কি হলো, হবে না। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি এখানে 3 সপ্তাহ আগে একটা গির্জায় গিয়েছিলাম, সেখানে কি প্রচার হয়েছিল আমি বলতে পারি, কারণ সেখানে অনুগ্রহের প্রচারের মধ্যে যিশুকে কিভাবে দেখানো হলো, কিন্তু তাও আমার মন মতন হয়নি। সেই পালক বাবু আমার মন মতন প্রচার করতে পারেন। গত রোববার যে কি প্রচার হলো, কোন জায়গা থেকে কি বাক্য বললো, আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে আছে। প্রভুর ভোজের উপরে এই যোহন 6 অধ্যায় থেকে শুরু করে কোথায় কোথায় গেলেন, সেখানে গেলেন হলো এই যাত্রা 12-তে, কি করে যাত্রা 12-র কি হলো, প্রভুর ভোজের উপরে এরকম। তো এগুলো মনে রাখতে হবে। আর বাক্য পড়ার সময় লুক 18 অধ্যায় 8 অধ্যায় 11 পদ, থ্যাংক ইউ প্রতীক, অ্যাটলিস্ট প্রতীক মনে রেখেছে। দেখেছেন যে আপনি অনেক সময় মনে রাখতে পারেন না, বাক্য হচ্ছে ঈশ্বরের বীজ। আমি কয়েকদিন আগে মাত্র প্রচার করেছিলাম, এক তাহলে সপ্তাহ আগে। আজকে এই যে লোক 1 সপ্তাহ আগে। লোক 8 অধ্যায় 11 পদ। হ্যাঁ আমি জানি তো, প্লিজ আমি ঈশ্বর। বললাম। তাহলে এইটা যদি এই জন্য বলি কি যে আপনারা বারবার শুনবেন, তাহলে শুনলে কি হবে, আপনার হৃদয়ে আসলে শতগুণ ফল দেবে। আপনি বাক্যের শুধু শুনে গেলেন হলো, শ্রোতা মাত্র হলেন, বাক্যের কার্যকারী হলেন। কেন এই যে শুনলে কেন কাজ হয় না, আগে সেইটা বুঝুন। আমরা তো প্রচার তো আমি করতেই পারবো, সেইটা শুনুন। এই যে দেখেন ইব্রিয় 4 অধ্যায় পড়ো, এই 2 পদ পড়ো। ইব্রিয় 4 অধ্যায় 2 পদ। কেননা যেরূপ উহাদের নিকটে, তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। দেখলেন, আমেন। বিশ্বাস, আপনি বলেন আমি বিশ্বাস করি, প্রমাণ কি? ঈশ্বরের বাক্যই মনে নেই, ঈশ্বরের বাক্য মনে নেই। আমাকে, আমি আপনাকে এটা মানে অহংকারের জন্য বলছি না, আমার, আমি বলছি যে 2000, বাক্যটা বার করছি কারণ আমার বাক্যটা মনে আছে। 2004 সালে জানুয়ারি মাসের 4 তারিখে আমি যে ঈশ্বর ভক্তের কথা বলি, যার কাছে গিয়ে এরকম ভাবে শুনতাম ইন্ডিয়ায়, তিনি যিশাইয় 28 অধ্যায় 23 পদ থেকে তিনি প্রচার করেছিলেন। কি প্রচার করেছিলেন আপনি আমাকে বলেন একটু, বাইবেলের বাক্য শুধু।
আমি বলতে দিতে পারবো। 2004 সালে হা করে খেতে হয়। কেনেথ হেগিন সাহেব দেখবেন, ওনার প্রচারগুলো যদি শোনেন, উনি বলবেন অগাস্ট মাসের 3 তারিখ 1900 এত সাল এবং এতটার সময় এইখানে ওইখানে একেবারে স্থান উল্লেখ করে দেন। কেন? সব ওনার তো অনেক রকমের রোগ পীড়া ব্যাধি ছিল। আপনি আপনার জগতের সব কিছু মনে রাখেন, কালকে অফিসে কি করতে হবে সব মনে আছে, তার জন্য প্রস্তুতিও নেন। ঈশ্বরের বাক্য কতটা গুরুত্ব দেই। আমি বলছি না যে আপনি ভুল করেছেন, আপনি জানেন নাই, কিন্তু এখন জানলেন, এখন শিখলেন, এখন কি আমরা করব? করব। Yes, আমেন। হ্যাঁ, করবো। করব। এখানে এরা এই যে শুনলো, কোনো লাভ হলো না। কি লাভটা হলো না? ওরা কিন্তু ঈশ্বরের বাক্য জানে, ইসরায়েল জাতি, কিন্তু যেহেতু বিশ্বাস ছিল না, তাই তারা প্রভুর ভজরে লঘু জ্ঞান করলো। করার সঙ্গে সঙ্গে সাপ এসে তাদেরকে খেয়ে ফেললো, মানে শয়তান খেয়ে ফেললো, মরে গেল। ঈশ্বরের বাক্য কেন আমাদের শিখতে হয়? আমি আপনাদের কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু ভুল বুঝবেন না যে আমি আপনাকে কোনো নেগেটিভ কথা বলি, তা না। কিন্তু আমি বলছি যে আমরা এগুলো শিখি। আপনি আমাকে জিজ্ঞেস করেন 2001 সালে সেই দেবগ্রামে কি প্রচার হয়েছিল, আমি বলতে পারবো। ঈশ্বরের বাক্য, এই যে বললাম যে আমি যখন যেতাম, উনি আমাকে এই কথাটা বলতেন। আমি জলচকিতে বসা মাঠের মধ্যে, উনি চেয়ারে বসা, উনি বলতেন যে এমন ভাবে, উনি বলতেন যে এমন ভাবে আমি ঈশ্বরের বাক্য নিয়ে আসছি যে চরানিটা, তিনি আমাকে বিশ্রাম জলের ধারে ধারে চালান, যে চরানিটা একেবারে মেষের মুখের কাছে নিয়ে আসছে। আমি শিখেছি যে এই যে আপনাদেরকে যে আমি কথা বলি, যে বাক্যটা একেবারে আপনার মানে তৈরি করে মুখের কাছে দিয়ে দেই। আমাকে অনেকে বলছেন আগে যে মনে হয় যেন ভাত মেখে একেবারে মুখে খাইয়ে দিচ্ছি। বিশেষ করে প্রভাস বাবুর কথা মনে আছে, আরো আগের, উনি প্রায় বলতেন যে দাদা আপনি মনে হয় যেন একেবারে মুখে তুলে দিলেন। যে বিস্কিটের প্যাকেটটা শুধু দেখালাম, সেলসম্যান প্যাকেটটা খুলে আপনাকে বিস্কিটটা মুখে দিয়ে আপনি শুধু চাবাচ্ছেন আর খাচ্ছেন। ঠিক এই অবস্থায় আমি ঈশ্বরের বাক্যগুলো আপনাদের কাছে আনতে চাচ্ছি। তারপরে মনে রাখা, এটার জন্য কি আপনি প্রার্থনা করতে পারেন প্রতিদিন সকালবেলায়। আপনি বলতে পারেন, প্রভু আজকে তোমার যে বাক্য হবে, আমাকে তুমি শক্তি দেবে পবিত্র আত্মা, আমি এই বাক্য মনে রাখবো, এই বাক্যর আমি কার্যকারী হব, কারণ তোমার বাক্যে তুমি বলেছো বাক্যের কার্যকারী হতে। ঠিক আছে কি? আমেন, আমেন। অসন্তুষ্ট হলেন? অসন্তুষ্ট হলেন? কে কে অসন্তুষ্ট হলেন আমার এই কথা শুনে? না সন্তুষ্ট হলেন? কোনটা? অসন্তুষ্ট না ভালো করে আমিন, আমিন। খুবই সন্তুষ্ট হলাম। সন্তুষ্ট। আমেন। আরো আগ্রহ হলাম। ধন্য যিশু। আপনি জানেন না, এগুলো আপনার ভুল না, কিন্তু আপনি জানেন না। আপনি জগতের চিন্তায় ধ্যানে ব্যস্ত। এটা স্বাভাবিক, আমাদের আসে। জগতের চিন্তায় যে আমরা ব্যস্ত থাকবেন না, আমি কিন্তু তা বলছি না, অবশ্য আসবে, থাকবেন। কিন্তু এর মধ্য থেকে বীজ নিজের জীবনে লাগাতে হবে। এই কারণেই বলি যে আপনারা এক একটা প্রচার যদি 4বার 5বার শোনেন, তখন মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। এটা তো আপনাদের জন্য, কিন্তু যদি আপনি ওইরকম অ্যাটেন্টিভ হন, আপনি দেখলেন না আমি বললাম 2004 সালে কি প্রচার হয়েছিল, 2001 সালে কি প্রচার হয়েছিল, আমি বলতে পারবো। সেখানে এই যে 4 সালে 1 সালে আপনার যদি এটা মনে না রাখেন, তাহলে পরে কেমন করে হবে?
ঈশ্বরের লোক যখন কথা বলেন, ঈশ্বর কথা বলেন। আমরা যখন ঈশ্বরের বাক্য মনে রাখি, তার মানে ঈশ্বরকে মনে রাখি। দেখলেন কত সুন্দর। আপনি বলেন যে ক্রাইস্ট ইন ইউ দ্য হোপ অফ গ্লোরি, যেমন প্রভুর বোধ একটা প্রমাণ। এই বাক্য শুনছেন, বাক্য এই জন্য আমি বলি লিখে রাখুন, কোন কোন পদ বলছি লিখে রাখুন। এই কারণে এই যে আমি বললাম যে প্রথম করিন্থীয় 2 অধ্যায় 4 পদ, আমরা যে বাক্য বলেছি, পড়ো একজনে। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 4 পদ। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। আমেন। তার মানে এই বাক্যটা প্রদর্শন যুক্ত। প্রদর্শন, কেউ somebody read it in English please? 1 Corinthians 2:4. And my speech and my preaching were not with persuasive words of human wisdom, but in demonstration of the Spirit and of power. Amen. তাহলে এখন রোমিও 8 অধ্যায় 11 পদ, মথি 28 অধ্যায় যে প্রভু যীশু পাওয়ারটা ট্রান্সফার করে দিলেন, এবং আপনি স্বর্গে পিতার, প্রভু যীশুর সঙ্গে আমরা যে বসে আছি, এবং সমস্ত কিছু যে আমাদের পায়ের নিচে। এখন এখানে এটা কি? এটা একটা পাওয়ার না? আমি আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি, পাওয়ার না নাকি? এটা একটা শক্তি না? হ্যাঁ, এই শক্তিটা যদি আপনার জীবনে আপনি যদি প্রকাশ না করতে পারেন, আজকে আমি প্রচার করছি না, আজকে আমি বুঝাচ্ছি, কারণ প্রচার করলে আপনারা বুঝবেন না। আপনারা বলবেন ও হালেলুয়া, ধন্য যিশু, খুব ভালো প্রচার হয়েছে, কোনো লাভ হবে না, ওই যে মনে রাখতে পারবেন না। আমি যা বুঝি আমার উচিত সেটা, কিন্তু আমিও একাধ সময় ভুলে যাই, কারণ অন্যান্য জায়গায় অনেক সময় প্রচার প্রচার করতে গেলে প্রচারিত করি। তো এইটা হলো কি, যে আপনি এই পাওয়ারটাকে, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, আমি জিজ্ঞেস করলাম প্রতীক তোমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে? প্রতীক বলল হ্যাঁ আছে। তাই বললাম দেখাও। তাহলে ও কি করবে? লাইটটা জ্বালাবে না? বোর্ডে সুইচ টিপে লাইট জ্বালিয়ে দেখো। সেইভাবে আপনার ভেতরে রোমিও 8 অধ্যায় 11 পদ, পড়ো একজনে। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। তাহলে এখন আপনার অন্তরে আপনি যিশুকে যখন প্রভু বললেন, আপনার ভেতরে কিন্তু যিশুর আত্মা চলে আসলো। কোন জায়গায় আছে বাইবেলে? অনেকবার বলেছি কিন্তু। 4:6 কোথায়? গালাতীয় কোনটা পাচ্ছ? গালাতীয় যাচ্ছে গালাতীয় 4 অধ্যায় 5-6 ছয় পদ। 6 পদ। এই কারণ তোমরা পুত্র, এই কারণ পিতা ঈশ্বর আপন পুত্রের আত্মাকে কি করলেন? আপনার নিকট হইতে আমাদের হৃদয় প্রেরণ করিলেন। দেখলেন? দেখলেন? ওই যে দেখবেন মাঝে মাঝে প্রচারকরা বলে, যারা ভালো প্রচারক, আমাকে দেখেন না, মাঝে মাঝে বলি আমি আমার মতন করে বলছি। কেন বলছি জানেন? বলতে পারেন কেন বলছি? ঈশ্বরের বাক্য বলছি, কিন্তু আমি বলি না মাঝে মাঝে আমি আমার মতন করে বলছি? বলেন তো একজন। মাইক খুলে দাও, কিছু কথা নাহলে তো এটা ক্লাস হবে না। বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য। না, আমি আমার মতন করে বলছি মানে কি? কারণ আমি ঈশ্বরের বাক্য যদি আমি হুবাহুব লাইন বাই লাইন, দাড়ি কমলন সেমিকলন না বলতে পারি, আই এম ইন ট্রাবল। আমি ওইটাকে তখন ভেঙে বলছি, আমার মতন করে বলছি। বুঝতে পেরেছেন? তার মানে কি, ঈশ্বরের বাক্যকে যে আমি সম্মান করি, আমার ভিতরে যে একটা ঈশ্বরের বাক্যকে, ঈশ্বর বলছেন আমি যদি পিতা হই, কোথায় আছে আমার প্রতি তোমার ভয়? কোথায়? মালাকি 3:10। মালাকি 3:10। আমি যদি প্রভু হই,
তাহলে সমাদর কোথায়? প্রভু হলে মানে পিতা হলে সমাদর কোথায়, প্রভু হলে ভয় কোথায়? উল্টা বলেছিলাম, তাই না? পড়ো। দেখলেন, ঈশ্বরের বাক্য বলতে গেলেও আমি অনেক পালক বড় বড় প্রচারককে শুনেছি, আবার কেনেথ হেগিন সাহেবকে শুনেছি যে উনি বাইবেলটা মানে খুলে পড়তেন। হয়তো মাত্র মানে ওই 2-3টা বাক্য নিয়ে ওনার এক একটা মিটিং শেষ হয়ে যেত, কিন্তু তাতে ওনার কিছু আসা যায় না। মালাকি 1:6 পুত্র দাস পিতাকে সহজ করে 1:6। দাস প্রভুকে সমাদর করে। ভালো, আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? দেখলেন, আমারও ভয় আছে। সাধু পৌল কি বলেছে? অনেকের কাছে প্রচার করবার পরে আবার আমি আমার মতন করে বলছি, সামারাইজ, যে পাছে আমি অগ্রাহ্য হয়ে যাই। চিন্তা করতে পারেন, জগতে আমরা যখন আছি, স্বর্গে যাব, আপনি স্বর্গে যাবেন, ওইটা স্বর্গে যাওয়াটা বাধা হবে না, কিন্তু অনেক চাকরিতে, রক্সি বলতে পারবে ভালো করে, তার চাকরি করে, সে অ্যাডমিনিস্ট্রেটর, যে চাকরিতে কেউ ঠিক না হলে কি রক্সি তোমরা কি একটু মুখে মুখে বলো, তারপরে বেশি কঠিন হলে কি ওয়ার্নিং দাও লিখিত? হ্যাঁ। এই ঈশ্বরের বাক্য, ঈশ্বর ওয়ার্নিং দিতে চান না সহজা, কিন্তু আমরা যে তাকে বাবা বলি, আমরা যে প্রভু বলি, একটু সমাদর তো দিতে হবে। তাহলে এই যে পাওয়ারটা যদি এখন আপনার কাছে থাকে, আপনার অন্তরে এই পাওয়ারটা কোথায়? এই পাওয়ার কিন্তু এক প্রভু যিশু যখন জগতে ছিলেন, তখন প্রভু যিশুর কাছে সমস্ত লোকেরা ছুটে আসতো, তাই না? তাহার কাছে, লুক 5 অধ্যায় কি বলে, যে তার কাছে বাক্য শুনিবার জন্য, কথা শুনিবার জন্য, ওখানে বাক্য নাই, ওখানে আছে কথা শুনিবার জন্য, এবং ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য বিস্তর আপন লোক আপন রোগ হইতে, দেখলেন, সমাগত হইতে লাগিল। শুনিবার জন্য। সুতরাং শোনাটা ইম্পর্টেন্ট, কারণ শুনলে আপনার অন্তরে এটা প্রবেশ করবে, প্রবেশ করলে আপনার ভিতরে বিশ্বাস বাড়বে, বিশ্বাস বাড়লে এই পাওয়ার যে আপনার ভেতরে আছে আপনি জানতে পারবেন, যদি জানতে পারেন এই পাওয়ারটা, তখন আপনি ইলেকট্রিসিটির মতন জ্বালাতে পারবেন। আমেন আমেন। বুঝতে পারলেন? আর সঙ্গে সঙ্গে এই যে বাক্যগুলো দেয়া হচ্ছে, তখন আপনি হয়তো মনে করেন, লুক 8 অধ্যায় 11 পদ বললাম, আপনি বলবেন যে আমি কেন 11 পদ শুধু পড়বো, দেখি না পুরো চ্যাপ্টারটা পড়ি। আপনি শিখতে পারলেন কেন জানেন? আজকে আমি এই ওই যেটা ভাবছিলাম প্রচার, এটা প্রভু করতে দেবেন না, আমি আপনাদেরকে একটা বলি। রোমিও 7 অধ্যায়, ওইটা আমি সোমবার দিন বলবো বা রোববার বলবো, জানি না আমি কখন বলবো। আপনি দেখেন রোমিও 7 অধ্যায় কিরকম ঘটনা জানেন? এটা হলো ব্যবস্থা আর অনুগ্রহের মধ্যে পার্থক্য। যিশু বলেছেন যে ব্যবস্থার এক বিন্দু লোপ হবে না, ঠিক আছে? আর উই অন দ্য সেম পেজ? ইয়েস। কিন্তু কোথায় আছে, কোন জায়গায় যিশু বলেছেন যে ব্যবস্থা বার করো? মথি, পড়ো তাহলে, মানে বাক্য পড়ি। আমি ব্যবস্থা পূর্ণ করিতে আসিয়াছি। মথি 5 অধ্যায় 17 পদ, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি, আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। এখন এই রোমিও 7 অধ্যায় প্রভু যিশু আসার আগে বা মরার পর্যন্ত তিনি বলছেন কি, এইটা হলো ব্যবস্থা আর অনুগ্রহের ভিতরে পার্থক্য। শেলি আছে আজকে? শেলি,
শেলির খুব এটা শোনা দরকার। সুপ্রীতি আছে তো নাকি? বাংলাদেশের সুপ্রীতি আর শেলি, জানি না আছে কিনা, দেখো তো আছে কিনা। তো নাই, এই আসল দিনে নাই। তাহলে এখানে এটা কিরকম, এই ব্যবস্থা সব সময় খালি বলে কি, মিথ্যা কথা বলবা না, রাগ করবা না, চুরি করবা না, লোভ করবা না, খালি করবা না। এখানে সাধু পৌল বলেছে যে, এই 7 অধ্যায় পড়ে দেখেন, আমি আপনাকে এমনি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, যে স্ত্রী মানে মণ্ডলী খুব বিপদে আছে। মণ্ডলীর প্রথম স্বামী হলো ব্যবস্থা, মানে মানে আমরা হলাম স্ত্রী, আমাদের প্রথম স্বামী হলো ব্যবস্থা। এখন যিশু বলছেন যে ব্যবস্থাতে নিয়ে একটু লোভ হবে না, প্রথম স্বামী মরবে না, প্রথম স্বামী মরবে না। কিন্তু তিনি আপনাকে খালি, আমাদেরকে খালি অর্ডার দিয়ে যাচ্ছেন, ডোন্ট ডু ইট, ডোন্ট 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 ডোন্ট। তিনি কিন্তু একটুও সাহায্য করেন। তাহলে এখন এই স্ত্রী খুব বিপদে আছে, যে কি করি, যা কিছু করি তাতেই তো খালি পাপ হয়ে যাচ্ছে, যা করি তাতেই পাপ হয়ে যাচ্ছে। তখন কোনো আর উপায় নেই, স্বামী মরবে না, স্বামী ভালো, স্বামী যা বলে উত্তম কথা বলে, মিথ্যা বলো না এটা উত্তম কথা, লোভ করো না, চুরি করো না উত্তম কথা, কিন্তু স্ত্রী পারে না, স্ত্রী মানে মন্ডল। তখন স্বামী যতদিন জীবিত আছে ততকাল স্বামী স্ত্রীর উপরে কর্তৃত্ব করে যাবে, খালি অর্ডার দিয়ে যাবে, কিন্তু কোনো সাহায্য করবে না। যদি স্বামী মরে যেত তাহলে কিন্তু স্ত্রী স্বাধীন, তখন সে যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারে ব্যবস্থা অনুসারে। কিন্তু স্বামী মরে নাই, এখন কি করা যায়? একটাই উপায়, যদি স্ত্রী মরে যায়, তাহলে স্ত্রী মরে গেলে স্বামী, প্রথম স্বামী খুব বেশি হলে কবর পর্যন্ত যেতে পারে, কিন্তু তারপরে স্ত্রী যদি আবার ওঠে তখন আর প্রথম স্বামীর সঙ্গে আর তার সম্পর্ক থাকে না। কেন স্ত্রী উঠবে? রোমিও 6 অধ্যায়, আমরা প্রভু যিশুর সঙ্গে মৃত্যুতে একীভূত হইয়াছি, তাই না? সমাধিতে, এই যে দেখেন, কেন যখন আমরা তাহার সহিত তাহার তাহার মৃত্যুর সহিত একীভূত হইয়াছি। একীভূত হইয়াছি, দেখলেন, মরে গেল, স্ত্রীও মরে গেল। কেন স্ত্রী মরল? এখন প্রভু যিশু হচ্ছে আমাদের দ্বিতীয় স্বামী, আর এই দ্বিতীয় স্বামী সব সময় আমাদেরকে সাহায্য করেন। আপনি একটা মিথ্যা কথা বলতে যাচ্ছেন, ভিতরে বলছেন এই একটু অন্যভাবে বললে হয় না, পবিত্র আত্মা বলছে। আপনি একটু রাগ করতে যাচ্ছেন, রাগ এসে গেছে, অভিমান এসে গেছে, পবিত্র আত্মা বলছে চুপ করো, এইটা আমার না। যিশু তখন সাহায্য করছে। আপনি অভিমান করলেন না, রাগ করলেন না, না করলে কি হয়? ওই যে বলছিলাম না, যে জগতে একটা টেলিভিশনে, বাংলাদেশের একটা টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছিল, আমি দেখে অবাক হয়ে গেছি, যে জগতের লোক তাকে জিজ্ঞেস করছে যে আপনাকে একজনে এসে খুব বকাবকি করলো, আপনি কি করবেন? তিনি বললেন আমার কাছে 3টে অপশন। একটা হলো, আমার কাছে এরকম করে বলেছে, আচ্ছা তাহলে দেখিয়ে দেব। দ্বিতীয় হলো, সে যদি আপনার সামনে আসে তার সঙ্গে ঝগড়া করে দিলেন, একেবারে ঝগড়াঝাটি লাগিয়ে দিলেন। আর তৃতীয় হলো, বলছে বলছে ঠিক আছে, ভুলে যাই, আমি কোনো অ্যাকশন নেব না। জগতের একটা টেলিভিশনে আমি এই প্রোগ্রামটা শুনে আমি অবাক হয়ে গেছি। আর আমরা খ্রিস্টিয়ানরা কি করি? আমরা ক্লেম করি আমরা স্বর্গে যাব, আমরা ঈশ্বরের সন্তান, আমরা সমস্ত কিছু। তাহলে আমাদের আরো হতে হবে না? কি মনে হয় আপনার? আরো হতে হবে? Yes. Yes, yes. আমেন। কেউ বকা দিলে কষ্ট পেতে হবে?
না না ওহ, না না কি হয়ে যেতে হবে, মাটির না মতো হয়ে যেতে সাধু দাউদ কি বলছেন? আমি তোমার ঘরের দরজায় গোবরাট, ওইটা আমার যথেষ্ট। আমি এই সময় তখন তো বুঝতাম না বাইবেল, তখন বলতাম যে প্রভু, ওই যে দরজার সামনে যে একটা ম্যাট থাকে না, দরজার সামনে ম্যাট থাকে যে যার উপর দিয়ে জুতা পড়ে যায় হ্যাঁ হবে। থাকে। যেন ধুলা মানে না ঢোকে, পাপোশ থাকে, পাপোশ পাপোশ। পাপোশ, ওই তো পাপোশ পাপোশ। পাপোশ ওয়েলকাম আমি দাদা। প্রার্থনা করতাম এককালে, যখন আমি এটা এতটা বুঝতাম না, তখন প্রার্থনা করতাম যে প্রভু, চোখের জলে প্রার্থনা করতাম, বহুবার এই প্রার্থনা করেছি যে প্রভু, সাধু দাউদ বলেছেন তিনি এত তোমার সন্তান, তিনি বলেছেন তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া থাকা তার জন্য বাঞ্ছনীয়, তথাপি দুষ্টতার সঙ্গে মিশানো হই না। তুমি আমাকে দয়া করে ওই পাপোশও না, ওই পাপোশের মধ্যে যে ধুলা পড়ে, ওই একটা ধুলার মতনটাকে রেখো, হঠাৎ করে অনেক সময় ঝাড় দিয়ে ফেলে দিই। কান্তা আমার এইভাবে প্রার্থনা করে যে আমি ওই ধুলার মতন থাকতে চাই, যে শুধু আমাকে ঝাড় দিয়ে ফেলে দিও না, ঝাড়ু দিয়ে ফেলে দিও না। কারণ অনেক সময় আমরা পাপোশ কি করি, ঝাড়ি না, ঝেড়ে ওই ময়লাটা ধুলাটা ফেলে দিই। তো ঠিক এইভাবে ঈশ্বরের ঘরে আমরা থাকবো, ঈশ্বরের বাক্য আমরা পড়ব, আমেন কি আমেন হালেলুয়া উচ্চারণ ঠিক করে পড়ব, বাক্য কোন দিন কি প্রচার হচ্ছে মনে রাখবো। এই যে লতিকা দিদি প্রতিদিন লিখে রাখে, আরো কেউ কেউ বোধহয় লিখে রাখে, এখন আমি জানি না এখন লেখে কিনা, আগে লিখতো আমি জানি, আমাকে বলেছিল, এই জন্য জানি। লিখে রাখে, লিখে আবার ওগুলো পড়ে। লতিকা দিদি আছেন? অনেকে লিখে। লতিকা দিদি আছেন? লতিকা দিদি বলতেন যে দাদা 5টা 6। হ্যাঁ, অসুস্থ, ওই ও একটু। হ্যাঁ, না আমি ফেসবুকে আছি তো দাদা, ফেসবুকে থাকেন। ও কালকে আচ্ছা, তাহলে এই জন্য যে তোমাকে বোঝাবার জন্য, যে এই রোমিও 7 অধ্যায়টা বোঝাবার জন্য যে আচ্ছা ব্যবস্থা আর অনুগ্রহের মধ্যে পার্থক্যটা কি। থ্যাংক ইউ যে তুমি এসছো। আচ্ছা কারণ এই ব্যবস্থাটা হলো যে আপনাকে সাহায্য করবে না, কিন্তু অনুগ্রহ আপনাকে সর্বদা, যিশু যখন আপনার অন্তরে, তখন আপনি দেখবেন, ওই যে যখন বারবার বলি না আমি, যে বলি কি, যে যিশু আমার অন্তর, যিশু আমার মধ্যে আছেন, আমি ঈশ্বরের সন্তান, যখন আপনি বলছেন আমি যিশুর জন্য ধার্মিক হইয়াছি, যখন বারবার বলছেন, তখন আর পাপ করতে পারেন না। কেন পাপ করতে পারেন না? কারণ ওই অনুগ্রহ, দ্বিতীয় স্বামী যিশু আপনাকে সাহায্য করেন। এই কারণ, তারপরে দেখবেন এই রোমিও 7 অধ্যায়, আমি জানি একটু সময় হয়ে গেছে, 24 মানে 23 পদে বলছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাই। 16 পদে বলছে, কিন্তু আমি যাহা ইচ্ছা করি না তাহাই করি। মানে কি ব্যবস্থা? ইচ্ছা করে না, ব্যবস্থা বলছে মিথ্যা বলিস না, কিন্তু করে বলে ফেলি, রাগ করিস না, করে ফেলি। কিন্তু আমি যেটা ইচ্ছা করি, আমি যে পাপ করব না, উত্তম ক্রিয়া করব না, উত্তম ক্রিয়া করি না কিন্তু পাপ করব না, এইটা আমি করি না, আমি পাপ করে ফেলি। এটা হলো ব্যবস্থা। তারপরে দেখবেন যে পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে, কারণ আমাদের ভেতরে পাপের আছে, এটা আমরা আদম থেকে পেয়েছি। তখন সাধু পৌল বলছে, দুর্ভাগ্য মনুষ্য আমি। তাহলে এই মৃত্যুর দেহ হইতে, এখন এই পাপ মানে মৃত্যু, এই মৃত্যুর দেহ হইতে আমাকে কেউ নিস্তার করবে? 25 পদ, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি আপনি মন দিয়া ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি। মাংস হচ্ছে ব্যবস্থা। সুতরাং এখন আপনার ভেতরে যিশু আছেন। কেন আমরা বলি যে যিশু আপনার মধ্যে? যিশু আপনাকে সাহায্য করছেন। আপনি হয়তো রাগ করছেন, আপনি হয়তো অভিমান করছেন, হ্যাঁ আমাকে এরকম কথা বললো, হ্যাঁ শেলির হয়তো হাজবেন্ড তাকে একটা কথা বলেছে, শেলি একেবারে ফোঁস হয়ে আছে। না, শেলি আর
ভিতরে যিশু আছে। ঠিক আছে, বলছে বলছে, বোঝাতে পারলাম আজকে এইটুকু। কারণ পাওয়ারটা মানে না, এইগুলো না বুঝলে, বেসিকটা না বুঝলে প্রভু আমাকে, অথচ কিন্তু আমি কিন্তু এটা চিন্তাও করি না। আমি কিন্তু দারুণ আজকে মানে পাওয়ারের সম্বন্ধে একটা মানে বিরাট জিনিস প্রচার করতে চাচ্ছিলাম, কিন্তু প্রভু দিলেন না। প্রভু আগে বললেন যে আগে মণ্ডলীকে প্রস্তুত করো, কারণ কঠিন খাদ্যে প্রয়োজন আছে, কিন্তু আগে যদি প্রস্তুত না হয় তাহলে খাদ্য কাজ হবে না। ঠিক আছে, শিখলেন কিছু আমেন না শেখেন নাই? আমেন আমেন আমেন। Amen. 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 আমেন আমেন হ্যাঁ। আমেন আমেন এই আমিন। কথাগুলো মনে রাখবেন, কারণ কি এই কথা অনুসারে যদি আপনি কাজ না করেন, আজকে দিলাম শিক্ষা, সমস্ত কথা কিন্তু আপনি মনে রাখেন যে দেখেন এই কথাগুলো কিন্তু সব রেকর্ডেড হয়ে গেছে। আপনি দেখেন ইথার আছে বলে আমি কানাডার থেকে কথা বলছি, আপনি ইন্ডিয়ায় বসে শুনছেন। ইন্টারনেট কানেকশন একটা আজকে মানে কি ইথার, বা এই বাতাসে একটা ইথার আছে। আপনার ইন্ডিয়ায় টেলিভিশন হচ্ছে বলে আমি কানাডায় বসে দেখতে পাচ্ছি। ইথার, এই যে বাক্যগুলো পড়লাম, এটা আমাকে একেবারে, আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন প্রভু আমাকে বুঝতে দিচ্ছে যে দেখো তোমরা যা বলো সব রেকর্ড থাকে। আমি ভাবলাম যে কেন? কারণ শেষ বিচার দিনে আমি যদি বলি প্রভু আমি তো এই কথা জীবনেও শুনি নাই, প্রভু বললেন 1 সেকেন্ড, ডেভিড আজকে জুলাই মাসের 9 তারিখে এই টাইমে দেখো শুনছো। আহা, কারণ উপদেশকের শেষ পথটা পড়ে দেখে, পড়ো তো 12 অধ্যায়ের শেষ পথ। কারণ ঈশ্বর সমস্ত কর্ম, ভালো হোক কি মন্দ হোক, কিন্তু এটা বিচারটা আমরা যাব না, এটা কারা বিচারে যাবে? যারা এরকম ভাবে মানে ঈশ্বর কি করে না। কিন্তু আপনি বিচারে যাবেন না, এটা কোনো ভয়ের ব্যাপার না, কারণ আপনি এই যে শিখলেন, আপনি এখন থেকে সেইভাবে যিশুর ভিতরে তা আপনি করবেন, পালন করবেন। আমেন আমেন। হতে পারে আপনি হয়তো একবার পারলেন না, কিচ্ছু আসা যায় না। আপনি হয়তো 10 বার ফেল করলেন, কিচ্ছু আসা যায় না। 50 বার ফেল করলেন, কিচ্ছু আসা যায় না। এই জন্য যিশু বলছেন একদিনে যদি আপনি 490 বারও ফেল করেন তাতেও কিছু আসা যায় না। পিতর এসে বলল যে কয়বার ক্ষমা করব? যিশু বললেন 7 × 70 গুণ, 490 বার। কারণ একটা মানুষ একই ভুল সারাদিনে 490 বার করতে পারে না, প্রভু যিশু তা জানেন। সুতরাং ভুলও যদি হয় ঠিক আছে, ইটস ওকে, বাট আমাদের যদি অবজেক্টিভ না থাকে, কোনো ছাত্রের যদি অবজেক্টিভ না থাকে যে সে ক্লাসে ফার্স্ট হবে, তাহলে সে কোনোদিন সেইভাবে পড়াশোনা করবে না। আমাদের অবজেক্টিভ যে আপনি যে মনোনীত, আপনি যে পৃথকীকৃত, আপনি যে স্বর্গরাজ্যের সন্তান, প্রমাণ কিভাবে? প্রমাণ দিতে হবে না? আমি আপনাদেরকে বুঝিয়েছি এর আগে যে বাকিংহাম প্যালেসের যে যারা নাকি প্রিন্স প্রিন্সেস, তারা কি আপনার আমার মতন সকালবেলায় পাজামা পরে ব্রেকফাস্ট খেতে নামে? তারা নামে সুটেড অ্যান্ড বুটেড করে। কেন? কারণ তারা যে স্পেশাল সেইটা তারা বোঝাচ্ছে। এবং তারা এসে কি করে? অর্ডার দেয়। বাটলার থাকে, বাটলার জিজ্ঞেস করে স্যার আজকে আপনি ব্রেকফাস্টে কি খাবেন? বাটলারকে বলে, সেই বাটলার নিয়ে আসে। ঠিক আপনি যে ঈশ্বরের সন্তান স্পেশাল, আপনা ঈশ্বরের যিশুকে পরিধান করেছি, পরিধান করে উই আর সুটেড অ্যান্ড বুটেড। আপনি, আপনার কাছে প্রবলেম আসছে, আপনি ইউ আর, প্রভু যিশু আমাদেরকে মাস্টার বানিয়েছেন শয়তানের সমস্ত কার্যের উপরে। সুতরাং মাস্টার হিসেবে আপনি অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিচ্ছেন। মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে, এগুলো যিশু সমস্ত বাইবেলটা বুঝতে পারলে এত মজা না যা চিন্তা করতে পারবেন। এই জন্য যিশু বলছে অর্ডার দিচ্ছেন। কিন্তু আপনি যদি ওইটাকে একেবারে সিরিয়াসলি ওই রকম দেখবেন, যারা খুব মানে পড়াশোনার মধ্যে খুব
সিরিয়াসলি মুখস্থ করে, এই ঘুমাতে পারে না ওই কারণে, তারা কিন্তু ভালো রেজাল্ট করে না। কিন্তু যারা হাসতে হাসতে জিনিসটা মুখস্থ করলো, লিখলো, বা হাঁটছে, মনে মনে বলছে, তারা কিন্তু ভালো রেজাল্ট করে। এক্স্যাক্টলি তাই। আপনি যে একটা বাক্য ওরে বাবা রে বাবা ওইরকম না, কারণ ওইটা হয়ে যায় তখন ব্যবস্থা। কারণ অনুগ্রহ কি? আদরে, আদরে শেখে। বাচ্চাটাকে কোলে নিয়ে মা শেখায়, আয় আয় চাঁদ মামা, ঠিক এইভাবেই শেখানো হচ্ছে। আপনাকে কোলে নিয়ে প্রভু যিশু বলছেন, এইটা দেখো, এইটা শেখো, ওইটা করো, এইটা করো। আমি এইভাবে শিখতে হয়। আমরা জানি না, আমাদেরকে শেখানো হয় না। এই জন্যই যে বলি না যে আমরা খালি চার্চে গেলে খালি একটা প্রচার শুনে আসি, কিন্তু প্রচার যারা করছেন তারা তো ঠিক আছে, কিন্তু যারা শুনছে তারা কি মনে রাখছে? তাদের ভিতরে কি এই শ্রুত বাক্যে কাজ হচ্ছে? ইব্রিয় 4 অধ্যায় অনুসারে তাদের ভিতরে কাজ হতে হবে। যদি কাজ হয় তাহলে খুব ভালো। আমেন। ঠিক আছে, আমেন। আজকে দেরি হয়ে গেল। প্রেজ না গড। না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জন দাদা, আপনি বাক্যের জন্য প্রার্থনা করেন, যে প্রভু 2-1 মিনিটের ভিতরে প্রার্থনা করেন। আমি তারপরে কি ছোট্ট একটা কথা বলতে পারি দাদা? আচ্ছা বলেন। আমি প্রভুর গৌরব করি যে আমি সেই 8টা 1 মিনিটে ঢুকতে চেষ্টা করছি, আসে না, আসে না, চলে যায়। প্রার্থনা করছি, আবার ইয়ে করছি, এই করতে করতে 8টা 40-এ না 41-এ ঢুকতে পারলাম। তাই প্রভু জীবন্ত, এই জন্য ধন্যবাদ দিই। আসলে আচ্ছা, আমি অল্প সময় পাইছি যদিও, এটা মহা অনুগ্রহ ঈশ্বরের। নেট চলে যায় বারবার, তা এখনো আচ্ছা, সামান্য আছে, তবু আছে। যাই আচ্ছা, হোক, প্রভুর গৌরব করি যে তাই আপনি আর ধন্যবাদ দেবো না। ছোট করে প্রার্থনা করেন। তারপরে আমি কালকে ঢুকতে পারি নাই, পরশুদিন আমি বুঝি ভালোই ঢুকছি। আচ্ছা, ছোট করে প্রার্থনা করেন। এবং রক্সি, তুমি খুব ছোট করে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো, এবং হাফিজ সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও আজকে। বাক্যের জন্য আমি তো ধন্যবাদ দেবো নাকি? হ্যাঁ, ধন্যবাদ। জীবন্ত যিশু, তুমি আমাদের একমাত্র অনুগ্রহের বাবা। তোমার অনুগ্রহে আমরা এই পর্যন্ত বেঁচে আছি। ধন্যবাদ দেই, তোমার বাক্য সত্য, জীবন্ত, কার্যসাধক, যা আমরা প্রতিদিন খেয়ে তোমার কাছে আরো উন্নত উন্নত শিখরে যাচ্ছি। তোমার এই সন্তানের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে কত আশীর্বাদ করছো প্রতিনিয়ত, প্রতিদিন। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া পিতা, তোমার বাক্য প্রচুর রূপে মনে রাখতে আমি পারি না, কিন্তু তুমি পারো। তাই তুমি আমার ভিতরে আছো, তুমি সেই বাক্য মনে রাখো এবং সেই বাক্যের কার্যকারী হতে সাহায্য করো পিতা। শুধু আমরা খেয়েই যাচ্ছি তোমার বাক্য, কিন্তু সেই বাক্যের কার্যকারী না হলে কোনো লাভ হবে না। তাই তোমার কাছে যাচনা করি পিতা, যিশুর নামে তুমি আমাকে, আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করছো, আরো আরো করো। ধন্যবাদ দিই তোমার এই সন্তানের জীবনের জন্য, সাক্ষীর জন্য। আশ্চর্যভাবে তাকে তুমি ব্যবহার করছো প্রভু। আমরা এখন অন্য অন্য যে প্রোগ্রাম আমাদের রয়েছে, এখন সে প্রভুভোজের দিকে যাব। তুমি আশীর্বাদ করো, সমস্ত ভার নিয়েছো, তাই তোমার ধন্যবাদ দিই। এই ধন্যবাদ প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। প্রভুর ভোজে যাই আমরা। প্রভু আসেন পবিত্র ভোজের দিকে, প্রভুকে গৌরব দিই। পবিত্র স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি আমাদেরকে এত ভালোবাসলে, তোমার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিলে, যেন আমরা বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই। হালেলুয়া। ধন্য পিতা, তোমার এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে এই সময় তোমারই কাছে অবনত হলাম প্রেমিত। এবং পবিত্র খ্রিস্ট যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছে, আমরা সেটি আমরা বাক্য অনুযায়ী আমাদের প্রতি ঘটুক। যোদ্ধা 6 অধ্যায় 51 থেকে 58 পদ, প্রভু আমাদের জীবনে সমস্ত কিছু যে প্রতিজ্ঞা, যে আশীর্বাদ তুমি করে দিয়েছো প্রেমের পিতা, আমরা সেটি বিশ্বাস করেছি এবং সেটি গ্রহণ করি। আমরা তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি। আমরা প্রিসিয়াল বডি এবং প্রিসিয়াল ব্লাড গ্রহণ করছি। আমরা আত্মিকভাবে সুস্থ এবং জাগতিক সমস্ত কিছু তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো। তুমি আমাদের জীবনের প্রভু, সেটি আমরা ডিক্লেয়ার করছি। এবং জগতের রোগ পীড়া ব্যাধি অভাবনটন কোনো কিছু আমাদের জীবনের প্রভু না। আমরা স্মরণ করছি প্রভু তোমার ভালোবাসার কথা। তুমি আমাদের জন্য তোমার জীবনকে তুমি চূর্ণ করেছো।
ক্ষতবিক্ষত করেছো, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি সেদিন বহন করেছো এবং আমাদেরকে তুমি সর্বদা আশীর্বাদের সন্তান করেছো। আমরা কেউ আমেন। দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু সকলেই আমরা আশীর্বাদ গ্রহণ করছি এবং তোমাকেই গ্রহণ করছি। খ্রিস্টের মন আজকে আমাদের রয়েছে এবং এই ভোজের মধ্যে দিয়ে সেটিকেই আমরা ডিক্লেয়ার করছি মঙ্গলাপিত, এবং আমরা তোমাতেই আছি এবং তোমাতেই থাকবো এবং সেই প্রত্যাশা নিয়েই এবং সেই প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ করতে চাই প্রত্যেকটি ভাই বোনের জন্য, প্রত্যেকটি জীবনের জন্য। প্রেরিত তুমি আমাদেরকে আকর্ষণ করেছো, মনোনীত করছো এবং তোমার রাজ্যের জন্য আমাদেরকে প্রস্তুত করছো। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে ধন্যবাদ সহকারে এই পবিত্র দেহ পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি এবং তোমাকেই গৌরব দিচ্ছি তোমার ভালোবাসার জন্য। কৃতজ্ঞ চিত্তে অবনত হৃদয় তোমাকেই আমরা সম্মান জানাই। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন ভাই। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। সব বিষয় নিয়ে হাফিজ। হালেলুয়া। আসুন আমরা সব বিষয় নিয়ে প্রার্থনা করি। আমরা আমাদের আত্মা মন প্রাণকে সমর্পণ করেছি, আমরা প্রভু ভোজ নিয়েছি, সেই অবস্থায় আমরা আছি প্রার্থনার মুডে। তাই প্রভু এই সময় আমাদের ভাই বোনেদেরকে যে সেই বাক্য দিয়েছো, সেই বাক্য আমরা খেয়েছি, তারপর আবার তোমার সেই রক্ত এবং মাংস আমরা পান করেছি, খেয়েছি। তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু। তোমার বাক্যে পরিষ্কার লেখা আছে, যে বাক্য বা যে বাক্য যিশুকে মৃত থেকে জীবিত করেছে, সেই আত্মায় আমরা এখন ধারণ করেছি এবং আমরা পিতা আব্বা বলে ডাকতে পাচ্ছি। সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। সেই অধিকার তুমি আমাদেরকে দান করেছো তোমার বাক্যের দ্বারাই। আমরা এখন প্রভু অনুগ্রহের অধীনে আছি, তোমার সেই অনুগ্রহ আমাদেরকে দিয়েছো। আমরা এখন সেই আইন কানুন বা সেই লয়ের মাধ্যমে নেই। তাই প্রভু এই সময় তুমি আমাদেরকে তোমার সেই শক্তিতে, তোমার সেই বাধ্যতায়, তোমার সেই প্রেমে ভালোবাসায় আমাদেরকে উত্তরোত্তর বৃদ্ধি করছো। আজকের বাক্য সেই শিক্ষা দেয়, আমরা যেন তোমার সেই শক্তি, এই পৌলের কথা যেন আমরা বলতে পারি। আমরা ক্রুশের সেই শক্তিকে আমরা জানতে চাই প্রভু। তোমায় ধন্যবাদ দিই যে আমরা সেই কৃতজ্ঞতা জানাই প্রভু, তুমি আমাদেরকে সেই শক্তি দিয়েছো, আমাদের ভাই বোনেদেরকে উত্তরোত্তর বৃদ্ধি করছো তোমার গৌরবার্থে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা একত্রিত হয়ে এই জুমের মাধ্যমে প্রভু আমরা তোমার বাক্য উত্তর বৃদ্ধি পাচ্ছি। আমাদেরকে বাইবেল মনে রাখতে সাহায্য করছো এবং আমরা বাক্য পড়ছি প্রভু, আর সেই বাক্য জীবন্ত খাদ্য আমরা এখন খেয়েছি, তোমার আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। তোমার গৌরব স্তুতি করতে আমাদেরকে সাহায্য করছো, সেটা তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু বাংলাদেশের জন্য। সবকিছু আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে প্রভু, তুমি দয়া করে আশীর্বাদ করছো আমাদের ভারতের জন্য। সবকিছু নর্মাল, সবকিছু ভালোভাবে চলছে। আমাদের ভাই বোনেরা যে যেখানে আছে, যেভাবে আছে, যাতে যা প্রয়োজন তুমি সব ঝুঁকি দিয়েছো। সব থেকে বড় প্রয়োজন যেন আত্মায় আমরা তোমাতে বৃদ্ধি পাই, তোমার সাথে লেগে থাকি। তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। একজন 121 গীত পড়ুক, শেষ করুক। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও
আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হাফিজ, টেক ওভার করো।